আমার কাছে মনে হয় যে অল্প চোর যারা আছে আমরা মনে হয় চুরি করে আপনাদেরকে ঠেকাইতে পারবো না। আপনারা এমনিতেই বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবেন। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন প্রথম আপনাদের এখানে আসি অনেক দিন আগে বাহারবাইয়ের মাধ্যমে, তখন আমাকে প্রথম পরিচয় করায় দেওয়া হয় যে নিজের বলার মতো করে একটি গল্প। কিন্তু আমি বিশ্বাস করে বলতেছি, আমি শুধু আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। যেভাবে দিন দিন এটা এই নিজের বলার মতো গল্প এগিয়ে যাচ্ছে এই ফাউন্ডেশনটি, আমার কেন জানি বিশ্বাস করতে ইচ্ছা হয় এমন একদিন আসবে তখন পুরো বাংলাদেশ বলবে যে এটি একটি বাংলাদেশের বলার মতো গল্প। একটা জিনিস কি জানেন, আমি বেশিরভাগ মানুষ কিন্তু রাজনীতি বলেন, সামাজিক বিবেচনায় বলেন, সবাই আপনাকে বলবে যে ভালো থেকো, ভালো থেকো, এই কথাটা সবাই বলে। কিন্তু দায়িত্ব নিয়ে ভালো রাখার মতো লোকের সংখ্যা বাংলাদেশে খুবই কম। এর মধ্যে বাহারবাই একজন, নিশ্চিতভাবে আমি বলতে পারি। আর আপনারা জানেন যে ইদানিং আমি ফুটবল নিয়ে খুব উঠে পড়ে লাগছি, যে ব্যারিস্টার হিসাবে যা ইনকাম তা আমি এখন ফুটবলে দিয়ে দিচ্ছি। ফুটবলে দিয়ে দিচ্ছি এই কারণে যে ফুটবলের অবস্থা আপনারা জানেন যে এত জনপ্রিয় একটা সেক্টর, এটা এইভাবে আস্তে আস্তে হারাই যেতে পারে না। আমি কারো বিরুদ্ধে দোষাদোষি করি না, শুধু একটাই বলি যে আমাদের যে সম্পদ, এই সম্পদ রক্ষা করতে হবে। তো সময় সুযোগ পেলে ফুটবলের বাইরে গিয়েও কাজ করার চেষ্টা করতাম, কিন্তু ফুটবল নিয়েই আমার আর কোনো সময়ই থাকে না। তবে ইকবাল ভাইকে যখন কাজ করতে দেখি তখন আমার কাছে মনে হয় যে ঠিক একই রকম আরেকটা গণজাগরণের ডাক দিয়েছেন উনি, এবং আমার বিশ্বাস উনি সফল হবেন। আর ছোটবেলায় আমার মনে আছে যে ওই আমার বাবার ধান ক্ষেতের থেকে ধান আসতো, তো ধান যখন উঠানে থাকতো তো আমি কিছু ধান সরাই ফেলতাম ফুটবল কেনার জন্য। কিন্তু আমার একটা ধারণা থাকতো যে বাপের ধান সরাইলে মনে হয় এটাকে চুরি বলে না, অথবা এতে বাপের মনে হয় সম্পদ কমে না। এটা আমি মনে করতাম যে এটা মনে হয় কমে না। ঠিক আমার কাছে এখন মনে হয় কি জানেন, এই যে বাহারবাইয়ের মতো যারা আছেন, আপনারা যারা কাজ করতেছেন বাংলাদেশের বিনির্মাণে, আমার কাছে মনে হয় যে অল্প চোর যারা আছে আমরা মনে হয় চুরি করে আপনাদেরকে ঠেকাইতে পারবো না। আপনারা এমনিতেই বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবেন। আপনারা যে জায়গায়, যে বাস্তবতায় আপনারা নিজের বলার মতো গল্প তৈরি করতেছেন, এক একটা গল্প, বিশ্বাস করেন পৃথিবীতে এত খারাপ অবস্থা মনে হয় আর কোনো জায়গায় নেই। আপনারা যে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন, বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বিতা, যে স্টেবিলিটিবিহীন একটা সমাজ ব্যবস্থায় যেভাবে আমরা আছি, এই করোনা থেকে শুরু করে বিভিন্নভাবে আপনারা যারা এখানে সফল হয়েছেন, আমার কাছে মনে হয় যে আপনারা যারা সফল হয়েছেন তাদেরকে যদি কখনো পৃথিবীর বাইরে কোনো মঙ্গল গ্রহে কোনো বসতি স্থাপন করা হয়, আপনাদেরকে ওইখানে পাঠাইলেও আপনারা সফল হয়ে যাবেন। আমি বিশেষ করে বাহারবাই এখানে যারা আমার দাওয়াত দিয়ে আনছেন, বাহারবাই আছেন এখানে, তৌহিদ ভাই এখানে, আমার ছোট ভাই জাফরি আছে, অনেক গুণান্বিত জাফরি। আর এখানে আমার সাথে আসছেন আরেকজন আমাদের অ্যাডভোকেট পূর্ণিমা জাহান আসছেন, আর এখানে নীলু তো বলবই। ওনারা বলেন যে এই সবাই নাকি বৃহত্তর নোয়াখালী বা চাঁদপুরের বলে গেল যে চাঁদপুরে আর নোয়াখালীর একটা মিল আছে। আপনি কি জানেন যত ভালো মানুষ আছে বেশিরভাগেরই কিন্তু আঞ্চলিকতা একটা ভালো মিল থাকে। আমি দেখেন নাইলে এত জিনিস থাকতে সিলেটি জিনিস কিন্তু ঠিকই চিনে ফেলছি যে এই তুমি সিলেটি না। এবং এই আঞ্চলিকতা থাকাটা কিন্তু খারাপ না, এটা অনেক ভালো।